আমি একদিন আলোচনা করছিলাম, আলোচনার পূর্বেই কমিটি পক্ষ আমাকে জানিয়ে দিলেন চিঠি দিয়ে, ঘরের মধ্যেও অনেকক্ষণ ধরে বুঝালেন যে ভাইজান আমাদের এখানে কোনো মতভেদ বিষয় নিয়ে কথা বলবেন না। আমি তখন তাকে বলেছিলাম যে ভাইজান ইসলামে মতভেদ নেই এমন একটা বিষয়ের নাম বলতে পারবেন? ইসলাম নয়, গোটা বিশ্ব জগতে মতভেদ নেই এমন একটা বিষয়ের কথা বলতে পারবেন? ভাই আল্লাহকে নিয়ে মতভেদ আছে না নাই? আমরা বলছি আল্লাহ একজন, খ্রিস্টানরা বলছে না স্রষ্টা তো একজন হতেই পারে না। একজন গোটা বিশ্বজগৎ কিভাবে তৈরি করতে পারেন, কিভাবে ধ্বংস করবেন? একজন দ্বারা সম্ভব নয়। স্রষ্টা মূলত তিনজন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। বলা হয় কি হয় না? বলা হচ্ছে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তা হচ্ছে একজন তিনজন বাদ দাও, গোটা বিশ্ব জগতের স্রষ্টা আছে প্রায় 33 কোটি। এই কথা বলে কি বলে না? পাশে থেকে নাস্তিক আবার চিৎকার মেরে বলছে তোমাদের একজন তিনজন 33 কোটি বাদ দাও, আল্লাহই নাই, স্রষ্টাই নাই। ভাই বলছে না ভাইজান? বাংলাদেশে নাস্তিকতা বাড়ছে না? বাংলাদেশে নাস্তিকতা বাড়ছে না? বাড়ছে। বড় বড় উঁচু উঁচু পদে সব নাস্তিকরা বসে আছে। কোরআনের আইন, কোরআন হাদিস শুনলেই তাদের চুলকানি শুরু হয় কি হয় না? তার চুলকানি শুরু হয়ে যায়। যখনই দেখবেন যে বুরখার বিরুদ্ধে কেউ বলছে, ও মনে থাকতে পারে, মনে হতে পারে নাম তার মুসলমানের মতো দেখতে, কিন্তু সে যখন বুরখার বিরুদ্ধে বলছে জেনে নেবেন সে হৃদয় থেকে সে কুফরি করে কাফের হয়ে মুরতাদ হয়ে নাস্তিক অলরেডি হয়ে গেছে। কিন্তু আমরা তাদেরকে চেনার পরে আমরা বুঝতে পারি না, পারি না মুসলমানের ঘরে থেকেই সবচেয়ে বেশি শত্রুতা করা হয়। চলেন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর পরিচয়। আপনাদের এই গ্রামটার নাম কি? হ্যাঁ, পারিলা। এটা কোন জেলার মধ্যে পড়ছে? রাজশাহীর পারিলা, রাজশাহী বিভাগ। আচ্ছা, পারিলা এই গ্রামটা চাইতে রাজশাহী এই যে শহর, এই গোটা শহরকে আপনি ঘুরে দেখেছেন আজ পর্যন্ত? কথা বলেন। রাজশাহী শহরটাকে গোটা ঘুরে দেখতে পেরেছেন? আচ্ছা, রাজশাহী শহর মানে রাজশাহী গোটাটা বিভাগটা কত বড় বলেন তো? কত বড়? আচ্ছা, রাজশাহী বিভাগের তুলনায় গোটা বাংলাদেশ কত বড়? বাংলাদেশের মানুষ কত আছে? 18 থেকে 20 কোটি, তার বেশি নয়। আচ্ছা, গোটা বাংলাদেশ যদি 18 থেকে 20 কোটি হয়, গোটা বাংলাদেশকে আপনি ভ্রমণ করতে পেরেছেন? গোটা বাংলাদেশের এপার থেকে ওপার পর্যন্ত যেতে পেরেছেন? পারে নাই। গোটা বাংলাদেশ কত বিশাল! অথচ আমি যে দেশ থেকে এসেছি ভারত, ভারতের মানুষের সংখ্যা কত জানেন? কত? 140 কোটি পার হয়ে গেছে। বাংলাদেশে 20 কোটি, ভারতে কত আছে? 140 কোটি। আরে আমাদের ইন্ডিয়াতে তো আমরা মুসলমান আছি 40 কোটি। বাংলাদেশে কত আছেন আপনারা? 16 থেকে 17 কোটি। আমরা ইন্ডিয়াতে মুসলমান কত আছি? প্রায় 40 কোটি। তারপরে মুসলমানরা ইন্ডিয়াতে সংখ্যালঘু। কি বলেন তো ভাইজান? সংখ্যায় কম। মানে পাকিস্তানে প্রায় 20 লক্ষ মুসলমান আছে, বাংলাদেশে আরো 15 থেকে 16 কোটি আছে। টোটাল 36 থেকে 37 কোটি, দুটো দেশ মিলে। আর ভারতে মুসলমান আমরা সংখ্যালঘু, তারপরেও আমরা 40 কোটি। কত বড়, বুঝতে পেরেছেন? তাহলে বাংলাদেশের তুলনায় ভারত অনেক বড় না? আচ্ছা, ভারতের তুলনায় গোটা বিশ্ব, গোটা পৃথিবী, সৃষ্টি জগৎ কত বড় বলেন তো এবার? কল্পনা করতে পারছেন? আরে গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে আমরা এই কোনাতে বসে আজকে 1000 মানুষ, 5000, 10,000 মানুষকে নিয়ে গল্প করছি, আলোচনা করছি, দর্শ দিচ্ছি। আমরা তাহলে এই পৃথিবীর দিকে তাকালে আমরা কত ছোট্ট নগণ্য একটা মানুষ, একটা আয়োজন, বুঝতে পারছেন এবার? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রব, শুধু পৃথিবী নয়। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, সূর্য আপনারা দেখতে পান? জি, সূর্য দেখা যায় না? সূর্য দেখতে কতটুক? হ্যাঁ, আপনি যে ভাত খান যে থালাটাতে, ওই থালার সমান হবে না ভাইজান? সূর্যটা অতটুক ছোট। আসলে সূর্যের সাইজ কত বড় জানেন? আমাদের যে গোটা পৃথিবী দেখছেন না, বাংলাদেশ নয়, ভারত নয়, গোটা পৃথিবী, আমেরিকা, ইউরোপ যা আছে সব মিলে যে পৃথিবী, এই পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বলেন তো ভাইজান? 13 লক্ষ গুণ। মানে আমাদের পৃথিবীকে 13 লক্ষ পৃথিবী একসঙ্গে সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, ঢুকে বসে গিলে খেয়ে নিবে। তাহলে সূর্যের দিকে তাকালে পৃথিবীর অস্তিত্ব বোঝা যায়। চিন্তা করতে পারছেন? আর এই সূর্যের মতো, পৃথিবীর মতো যত গ্রহ, নক্ষত্র, তারা যা আছে সবগুলো মিলে বলা হয় একটা গ্যালাক্সি। কি বলা হয়?
একটা গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 200 বিলিয়ন পৃথিবীর মতো গ্রহ আছে, পৃথিবীর মতো, বাংলাদেশের মতো না। কিসের মতো বলেন তো ভাইজান? পৃথিবীর মতো। কত মিলিয়ন? 200 মিলিয়ন, সরি বিলিয়ন। বিলিয়ন মানে বুঝেন, 200 বিলিয়ন মানে কমপক্ষে 2000 লক্ষ পৃথিবীর মতো গ্রহ আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সমগ্র সৃষ্টির উপরে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এখন আপনার যে অস্তিত্ব, আমার যে অস্তিত্ব, এটা কত সূক্ষ্ম দেখেছেন? গোটা পৃথিবীর তুলনায় তো আমার কাছে যেমন পিঁপড়ার যা যোগ্যতা বা মূল্য, পিঁপড়া যে নগণ্য আমার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে এই পৃথিবীটা অতটা ছোট্ট একটা মুসুরির দানা, বুঝেন মুসুরির ডাল, ওইরকম একটা সাইজ। এটা যে গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীটা 1 সেকেন্ডে প্রতিদিন 35 কিলোমিটার ঘুরে। 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? আপনি বুঝতে পারছেন যে পৃথিবী ঘুরছে? হ্যাঁ, পৃথিবী 1 সেকেন্ডে কত কিলোমিটার ঘুরে? 35 কিলোমিটার। আপনাদের এই গ্রাম থেকে 35 কিলোমিটার বলতে কত দূর হবে বলেন তো? হ্যাঁ, রাজশাহী শহর। তার মানে 1 সেকেন্ডে টুক করে পৃথিবী ঘুরছে। আমরা কেউ বুঝতে পারছি? আল্লাহ সৃষ্টি জগৎকে তাকালে বুঝতে পারবেন যে স্রষ্টা কে, আল্লাহ কে। নিজেদের ব্যাখ্যা আমরা নিজেরা দিতে পারি না। অনেক মানুষ তারপরেও আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে না নেই, এটা নিয়ে মানুষ মতভেদ করছে। কি করছে না? করছে না ভাইজান? আমার সঙ্গে একজন নাস্তিকের আলোচনা হচ্ছিল। আলোচনার মধ্যে একটু বোঝার চেষ্টা করেন। আমি জানি আপনারা আমার চাইতে কোরআন হাদিস বেশি বুঝেন, আমল আখলাক সব জানেন। আপনার সামনে কত আর ওয়াজ করা হবে যে বারবার আপনাকে বলা হচ্ছে যে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয় এই ব্যক্তি নবীর ভাষায় কি বলেন তো ভাইজান? কাফের। সে মুসলিম 53 নম্বর হাদিস। কতবার এই হাদিস অনুবাদ করা হয়েছে, আরবিতে বলা হয়েছে, বাংলাতে বলা হয়েছে, উর্দু, ফার্সি, জার্মানি সব ভাষায় আপনাকে হাদিস অনুবাদ করা হয় নাই? হয়েছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কতবার চিৎকার মেরে কঠিনভাবে কঠোরভাবে এই হাদিস আপনাকে বলেছে, জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে পাপ, আপনি একাই সেই পাপ করেছেন। এই হাদিস জানা আছে না নাই? আছে না নাই? কতবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন। আজকের আলোচনা শুনেন, আজকে হয়তো বা বলবে যে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই মায়ের সঙ্গে জেনা করার মতো গুনাহ করছেন, পাপ করছেন। এই হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখের থেকে শুনেন নাই? শুনেছেন। বাংলার এমন কোন মুসলমান নাই যে এই হাদিস তাদের এখন কানের মধ্যে ঢুকে নাই। মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও জানে যে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়। এটা মুসলমানদের ধর্মগ্রন্থে লেখা আছে, বা আছে না নাই? কথা বলেন। এখন তারপরে যদি আপনি সুদ খান, তারপরেও যদি আপনি মায়ের সঙ্গে জেনা করতে চান, এরকম গুনাহ যদি করতে চান, বা আমাদের কিছু করার আছে? কথা বলেন, কিছু করার আছে? আপনি জানেন যে সালাত আদায় না করেন আপনার হাসর হবে কিয়ামতের মাঠে কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। মুসনাদ আহমদ 17103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাতকে ত্যাগ করে দিয়েছে, তার হাসর হবে 1 নম্বর ফেরাউনের সঙ্গে। এখন আপনি যদি ফেরাউনের উম্মত হিসাবে খুশি হতে চান, নামাজ পড়ার দরকার নেই। এই হাদিস শোনেন নাই ভাইজান? আপনি কি জানেন না? সব জানেন। তারপর যদি না মানেন, আমার কি করার আছে? আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সঠিক দাওয়াতগুলো দিয়ে দেওয়া, জোর করা। দারোগা রূপে আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই যে জোর করে পিটিয়ে আপনাকে ধর্মের মধ্যে নিয়ে আসতে হবে। এটা আমাদের দায়িত্ব নয়। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21। এখন আমি আপনাকে বারবার বলি ভাইজান, জানেন না এমন কোনো জিনিস নাই? কতবার বেপরদা নারীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, প্রতারণা করা যাবে না, উঁচু খোপা দিয়ে মেয়েরা রাস্তাতে চলতে পারবে না, চুল বিক্রি করা যাবে না। ভাই এগুলো নতুন কথা নাকি? সব জানেন না ভাইজান? আপনারা জানেন। তারপর যদি আমল না করেন, কিছু করার নেই। কারণ আপনি এখনো পৃথিবীর বাস্তবতা বুঝতে পারেননি। আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে বসে আছেন। মিশকাত হাদিস নাম্বার 5156, আল্লাহ নবী আপনি রাস্তাতে যাচ্ছেন, একটা মরা ছাগল বুঝে, মৃত ছাগল কান ধরে তুলেছে। সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা, এই ছাগলটা তোমরা কেউ কিনতে চাও? 1 দিরহাম দিয়ে। সাহাবীরা ছাগলটাকে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো মরা। তারপরে কান কাটা,
আর আরবদের মধ্যে এটা প্রচলিত ছিল, কোন খুঁতযুক্ত ছাগল বা গরু বা উট তারা ক্রয় করবেন না, তাদের জরুরত নেই। বলছে আল্লাহর নবী, এই ছাগলের তো কান কাটা, তারপরে মরহা, এটা নিয়ে আমরা কি করব? এটা নিলে তো বিপদ, কিনে নিয়ে চলে যাবো 1 টাকা দিয়ে হলেও, ফ্রিতেও যদি নিয়ে চলে যায় 2 ঘন্টা পরে দুর্গন্ধ ছড়াবে, তাকে মাটিতে পুঁততে হবে, কত কেউ হতে পারে। নবী বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল মরা ছাগল আমাদের দরকার নেই। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে বুঝাচ্ছে যে তোমাদের নিকটে যেমন মরা ছাগলের কোনো মূল্য নেই, নিকৃষ্ট এই দুনিয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্যহীন, তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা দুনিয়ার বাস্তবতা। কিসের বাস্তবতা বলেন তো ভাইজান? দুনিয়ার বাস্তবতা। কিন্তু আমরা তারপরেও যাই করছি না কেন, এই দুনিয়া, লোভ, লালসা, এগুলো আমাদের অন্তরে আছে না নাই? সবার আছে। কার নেই? আছে। মানে দুনিয়ার বাস্তবতা এখনো বুঝতে পারেননি। আর যতক্ষণ এই দুনিয়ার বাস্তবতা না বুঝবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব, তিনি যে কি চান, এটা যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয় অন্তরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত আমল করতে, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা, যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া, এটা আপনি বুঝতে পারবেন না। আজকে গোটা বিশ্ব জগতে দেখেন ইসলামের ঢল পড়ে গেছে। যতই মুসলমানদের বিরুদ্ধে মিডিয়াগুলো খেপে উঠেছে, তত ইসলামের জোয়ার ভাই দেখুন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে বুঝতে পারলেন না? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, কে কে আমার কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো ভাইজান। দেখেন, আমি জানি তো। এই দেখেন, আমি প্রশ্ন কি করেছি গো? দেখেন, আমরা মুসলমান এটাই, আমরা অর্ধেক শুনবো, গোটাটা শোনার ধৈর্যও নাই। গোটাটা শোনার ধৈর্য আছে? নাই। যদি গোটা শোনার ধৈর্য থাকতো, তাহলে আমার অর্ধেক কথাতে আপনি হাত তুলে বসে থাকতেন না। গোটা বিশ্ব জগতে আজকে যে ধর্মের অনুসারীকে সব চাইতে বেশি নিকৃষ্ট মনে করা হয়, সে ধর্মের অনুসারীর নাম কি? জোরে বলেন। মুসলমান। গোটা বিশ্ব জগতে যে ধর্মগ্রন্থের বিরুদ্ধে সব চাইতে বেশি সমালোচনা করা হয়, সে ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আপনি জিন্দেগিতে দেখবেন না সোশ্যাল মিডিয়াতে বা পৃথিবীর কোনো একটা জায়গায়, কোনো গ্রামে, যে হিন্দুদের শ্রীমদ্ ভাগবত গীতাকে কেউ অপমান করেছে, কেউ তাতে হিসু করে দিয়েছে, বা থুতু নিক্ষেপ করেছে, বা পা দিয়ে পদদলিত করেছে, এমন কোন ইতিহাস দেখেছেন আপনি আজ পর্যন্ত? দেখেছেন? না, দেখবেন না। কখনো বাইবেলের উপরে এই কাজটা কেউ করেছে আজ পর্যন্ত? করে নাই। কিন্তু কোরআনের উপরে মাঝে মধ্যে কাজটা করা হয় কি হয় না? কেন? ইসলাম বিদ্বেষী গোটা বিশ্ব জগতে বাড়ছে। মুসলমান মানে কি? মুসলমান মানে জঙ্গি। মাদ্রাসা মানে কি? মাদ্রাসায় সন্ত্রাসের আতুর ঘর। এগুলো পেপারে হেডলাইন হয় কি হয় না? হয়। মানে মুসলমানের প্রত্যেকটা জিনিসকে আজকে মানুষ সন্ত্রাসের সঙ্গে তুলনা করে। মুসলমান মানে জঙ্গি, কোরআন মানে জঙ্গির বই। কেন? অনেক ভাই তো কোরআন পেয়ে গেছে, এসে ডিএবি র্যাব এরা এসে তাকে জঙ্গি বলে তুলে নিয়ে চলে যায় না? যায় কি যায় না? মানে মুসলমানের যা পাবে আপনাকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদীর সঙ্গে লিপ্ত করে দিয়েছে। তারপরেও দিন শেষে আলহামদুলিল্লাহ পিউ রিসার্চ সেন্টার 2019 সালে জরিপ ঘোষণা করেছে যে গোটা বিশ্ব জগতে তারপরেও মুসলমানদের সংখ্যা সব চাইতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। দেখেন, আমরা 180 কোটি আছি। পিউ রিসার্চ সেন্টার বলছে 2070 সালে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, জনসংখ্যায় সবচেয়ে বেশি, লাগভাগ প্রায় 250 কোটি মুসলমান হয়ে যাবে। কত কোটি? আমি এই জন্য বলেছিলাম, তুমি যতই বিরোধিতা করবে তত ইসলামের কি হবে? ইসলামের কল্যাণ হবে, ক্ষতি করতে পারবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা আয়াত 34। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা, তিনি সে মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সত্য দ্বীন, সত্য ধর্ম সহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত ধর্মের উপরে দিন ইসলামকে আল্লাহ দিন শেষে বিজয় দান করবে। আমরা যতই ইসলামের পেছনে আমরা লেগে থাকি, আমাদের বিরোধিতার কারণে ইসলাম কখনো পদদলিত হবে না। দিন দিন ইসলাম উচ্চ লেভেলে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। ইসলামের আমাকে আপনার প্রয়োজন নেই। প্রয়োজন আছে নাকি? ইসলামের আমাকে আপনাকে প্রয়োজন নেই। যদি দিন শেষে বিজয়ের পতাকা উড্ডীন এর নিচে যে থাকতে চান, তাহলে ইসলামকে আপনার দরকার আছে। দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না ভাইজান? ইসলামের দরকার নেই। আল্লাহ যদি চায়, আল্লাহ মরা মানুষকে দিয়েও দিনের কাজ তুলে নাই, নাই কি নাই না? নাই না ভাইজান?
ওই যে নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুনেন নাই? সাবা 25 থেকে 40 নম্বর আয়াত। জিন রাত নবী সুলাইমানকে দেখে সবচেয়ে বেশি ভয় পেত। কোন নবীকে দেখে? নবী সুলাইমান। আর এই কোরআনের আয়াত নিয়ে এক ধরনের মানুষের ব্যবসা করছে। সুলাইমানি তাবিজ কিতাব পাওয়া যায় না বাজার এখন? কেন? যে কোরআন হাদিসে পেয়েছে নবী সুলাইমান জিনকে বশ করতে পারতো, নবী সুলাইমানকে দেখে জিন্দা ভয় থরথর করে কাঁপতো। এই যে এই ঘটনাগুলো কোরআন সুন্নাতে পেয়েছে, এক শ্রেণীর ব্যবসাদার পেশাদার ব্যবসায়িক তারা ওই আয়াতগুলোকে নিয়ে হাদিস নিয়ে মানুষকে বুঝিয়েছে নবী সুলাইমানের কাছে জিনকে বশ করা পাওয়ার ছিল, আর এটা যে সুলাইমানের কিতাব। মানুষ মনে করছে নবী সুলাইমান হয়তো তাবিজের কিতাব দিয়ে গেছে, মানুষ ওইগুলো নিয়ে এখন তাবিজের ব্যবসা চালাচ্ছে। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে এত মুজিজা দিয়েছিলেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান দাঁড়িয়ে আছেন, জিনদেরকে সুলাইমান বলছে, জিন যা মসজিদ তৈরি করো। জিনরা নবী সুলাইমানকে ভয় পেয়ে মসজিদ তৈরি করতে শুরু করে দিয়েছে। আর তিনি গিয়ে একটা লাঠিকে নিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। কে বলেন তো ভাইজান? কে? নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আর জিনরা দেখছে নবী সুলাইমান দাঁড়িয়ে, লাগা কাজ লাগা, থামা যাবে না, দ্রুত গতিতে কাজ করছে। ইতিমধ্যে আল্লাহ সাল্লাল্লাহু নবী সুলাইমানের মৃত্যু দিয়ে দিয়েছে, মারা গেছে, দাঁড়িয়ে আছে এইভাবে। আর ওই লাঠিতে পোকামাকড় পিঁপড়া, উই পোকা থাকে না ভাইজান, লেগে গেছে। মানে দীর্ঘ দিন ধরে নবী সুলাইমান মরা অবস্থায় দাঁড়িয়ে আছে লাঠিতে ভর দিয়ে, ওই পোকা লেগে গেছে। আর জিনরা মনে করছে নবী সুলাইমান তাকাচ্ছে, কাজ কর কাজ কর, ভয়ে তারা কাজ করছে। আল্লাহ কাকে দিয়ে কাজ নিয়েছে দিনের? বলেন কাকে দিয়ে? কাকে দিয়ে? মৃত মানুষকে দিয়ে। এখান থেকে একটা মাসালা প্রমাণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নবী কোন রাসূল যদি মৃত্যুবরণ করে, এই দুনিয়ার তাদের রক্ত মাংস শরীর নষ্ট হয় না, পচে না, গলে না। কতকে বুঝতে পারলেন? নবী সুলাইমান মারা গেছে, তার গায়ে তো পিঁপড়া ওঠার কথা, ওঠার কথা না ভাইজান? লাঠিতে উঠেছে, নবী সুলাইমানের গায়ে লেগেছে? কথা বলেন না। তার জন্য আল্লাহ নবী বলছেন, সুনান আবু দাউদ 1090-91 নম্বর হাদিস, নবী নিজেই বলেছে যে কোন নবীদের আমাদের এই শরীর মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। তার মানে নবীরা এখন কবর মুবারকের মধ্যে আছেন, যেমন দুনিয়াতে তিনি ছিলেন ওই শরীর নিয়ে, ওর চাইতে উজ্জ্বল নুরানি শরীর নিয়ে কবরের মধ্যে এখনো আছে। কথা মনে বুঝতে পারলেন না? আমাদের নবী কি অবস্থায় আছে কবরে? কথা বলে কি অবস্থায়? কি অবস্থায় আছে? এখনো সতেজ আছে। নবীদের শরীর কবর মাটি দুনিয়ার কোনো কিছু হজম করতে পারবে না। নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য 3 মাসের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, দিয়েছেন না ভাইজান? 3 দিন কমপক্ষে পেটে নিয়ে গোটা সমুদ্রে ঘুরিয়ে বেড়েছে, উগলে তুলে দিয়েছে। তারপরে 3 মাস নবী ইউনুসের শরীরকে হজম করতে পেরেছে? পারে নাই। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যারা এই কথা বলে যে নবী আলাইহিস, আমরা কোরআন থেকে একটা ছোট্ট আয়াত পাঠ করে প্রমাণ দিয়ে দিতে পারি না ভাইজান? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো কাউকে জন্ম দেন না, আর কারো কাছ থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ এই সৃষ্টি জগতে আর কোনো কিছু নাই। এটা আল্লাহর কি বলেন তো? সূরা ইখলাসটা কি? সূরা ইখলাস কি? সূরা ইখলাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত পরিচয়। গোটা বিশ্ব জগতে যারাই নিজেকে স্রষ্টা দাবি করবে, যে স্রষ্টা দাবি করবে, এই খোদা দাবি করবে, তাকে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস দিয়ে আপনি পরীক্ষা করে আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন। আল্লাহ নবী মসজিদে নববীতে একদিন বসে আছেন, একজন ইহুদি চলে এসেছে, এসে বলছে যে মুহাম্মদ তুমি বলো যে তোমাদের আল্লাহ নাকি একজন, 360 জন মাবুদ চলবে না, তো তোমার আল্লাহর কয়জন ছেলে কয়জন মেয়ে? এরকম সব প্রশ্ন করছে। নবীকে মাঝে মধ্যে ইহুদিরা এসে এতই বদমাইশি প্রশ্ন করতো, প্রায় নবীকে তারা ডিস্টার্ব করতো। কেন জানেন? কারণ ইহুদিরা তারা পরীক্ষা করতো, নিজেকে নবী দাবি করেছে, নবী তো আসলে, কারণ যদি নবী হয় তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে, নচেত পারবে না। তো নবীকে এসে জিজ্ঞাসা করে বলছে আল্লাহ কতজন বলো তো, আল্লাহ ছেলে না মেয়ে, আল্লাহ ছেলে কয়জন, সব প্রশ্ন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতা জিবরিলকে দিয়ে এই সূরা ইখলাস দুনিয়াতে পাঠিয়ে দিলেন, হে নবী ইহুদিদেরকে জানিয়ে দেন, খ্রিস্টানদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমার পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো কাছে তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
তার সমতুল্য সমকক্ষ কোনো কিছু নেই। মুসলমানদের এই সূরা ইখলাস যথেষ্ট গোটা বিশ্ব জগতে যত বাতিল মাবুদ আছে তাকে চিহ্নিতকরণ করার জন্য। চলেন এই সূরা ইখলাসকে সামনে রেখে গোটা বিশ্ব জগতের যত স্রষ্টা আছে সবাইকে আমরা পরীক্ষা করে দেখি। পরীক্ষা করা যাবে না ভাইজান? হ্যাঁ, করা যাবে কি যাবে না? আচ্ছা, কাকে ঈশ্বর মনে করা হয়? 33 কোটি দেব দেবতার কথা বলা হয়। মনে রাখবেন, যিনি ঈশ্বর হবেন তার প্রথম বৈশিষ্ট্য তিনি এক এবং অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয় না ভাইজান? আচ্ছা, এই কথা যদি কোরআন থেকে যদি আমরা হিন্দুদেরকে বুঝাই, হিন্দুরা মানতে চাইবে? বলেন, বলে তোমার কোরআনে আছে, তুমি কোরআন তুমি মানো, আমি কেন মানতে যাব? হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। নাম শুনেছেন? ভাগবত গীতার নাম শুনেছেন? অধ্যায় নম্বর 7, শ্লোক নম্বর 17। শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনকে বলছে, একই ভক্তির বিশেষতে অর্জুন, শুধু একজনের ইবাদত করো, একজনের আনুগত্য করো। যদি একজনের ইবাদত আনুগত্য করো তবেই তুমি বুদ্ধিমান বলে বিবেচিত হবে। তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভাই কয়জন ঈশ্বর উপাসনা করা উচিত? কয়জন? একজন। বা আমরা মুসলমান একজন আল্লাহকে বিশ্বাস করি কি করি না? তার মানে বোঝা গেল যে হিন্দু ধর্মগ্রন্থের গীতা অনুযায়ী আমরা মুসলমান, আমরা বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? কেন গীতা বলছে একই ভক্তির বিশেষতে যে একজন ঈশ্বরে বিশ্বাস করে সেই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। তো মুসলমান দুনিয়াতে একমাত্র ধর্ম, আমরাই ঈশ্বর এক, আল্লাহ এক আমরা বিশ্বাস করি, আমরা দ্বিতীয় কোন ঈশ্বরে বিশ্বাস করি না। তো গীতা অনুযায়ী আমরা বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? যারা 33 কোটি দেবদেবতা বিশ্বাস করে তারা কি বুদ্ধিমান? এই শ্লোক দ্বারা প্রমাণ হয় যে না, তারা মূর্খ প্রমাণ হচ্ছে। যারা 3 জন ঈশ্বর বিশ্বাস করে তারা বুদ্ধিমান প্রমাণ হচ্ছে না, একদম পরিষ্কার মূর্খ প্রমাণ হচ্ছে। এরপরে আরো শ্লোক আসছে, দেখেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18, শ্লোক নম্বর 66। শ্রীকৃষ্ণ ঈশ্বরের পরিচয় দিতে গিয়ে বলছে, সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম শরণং ব্রজা। সর্বধর্মাম, দুনিয়ার যত ধর্ম আছে সব ত্যাগ করে দাও। সর্বধর্মাম মানে কি? সমস্ত ধর্ম যা আছে পৃথিবীতে 4500 ধর্ম আছে, সব বাদ দিয়ে দাও। মাম একাম, শুধুমাত্র এক ঈশ্বরকে শরণাং ব্রজ, তারই নিচে তুমি আত্মসমর্পণ করে দাও, তবেই তুমি স্বর্গে যেতে পারবে, নচেত তুমি যেতে পারবে না। আমি যতগুলো রেফারেন্স দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ একটাও ভুল প্রমাণ করা সম্ভব নয়। আর যদি কেউ দেখতে চায়, আমার গাড়িতে এখনো ভাগবত গীতা রাখা আছে, বেদ রেখা আছে, কোরআন রাখা আছে। আর এটা আমার স্বভাব প্রথম থেকেই স্বভাব। আমি যখন সফর করি, ইন্ডিয়াতে যখন সফর করি বা বাংলাদেশে সফর করি, আমার ইন্ডিয়ার গাড়ির পেছনে দেখবেন, কাছ থেকে না হয় পেছনে, ওই পেছনে একটা প্রথমে কোরআন রাখা থাকে, মিডিলে এইভাবে একটা গীতা রাখা থাকে, আর তার পাশে রাখা থাকে বাইবেল। এটা রাখার অনেক ফায়দা পেয়েছি, তার জন্য এটা পরিকল্পিতভাবেই রাখি। কারণ রাত্রে বাজে 2, 3, 4টে পর্যন্ত আমাদেরকে ঘোরাঘুরি করতে হয়। প্রোগ্রাম শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে কবে 3টে 4টে সকাল পর্যন্ত হয়ে যায়। আর ইন্ডিয়াতে কমপক্ষে প্রত্যেক থানাতে রাস্তাতে যখন চলবেন, রাস্তা চেকিং হয় প্রত্যেক থানা থেকে, শুরুতে ঢোকার আর শেষে একবার 2 বার চেকিং হবেই, নিশ্চিত হয়। তো যখন রাত্রেবেলাতে আসি, তো যখন পুলিশে গাড়ি থামাই, আমরা গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে যাই, আর সঙ্গে সঙ্গে গাড়ি তখন চেকিং করে। আর গাড়ি যখন ডিগিটা পেছনটা তুলতে যায়, আর প্রথমে দেখছে যে ভাগবত গীতা রাখা, তো কনফিউজ হয়েছে কি আবার। দেখলাম ভেতরে হুজুর বসে, আর গাড়ির মধ্যে গীতা, শ্রীকৃষ্ণের ছবি আছে, অর্জুনের ছবি দেওয়া আছে, গীতার কভার পেজে, তার পাশে দেখছে যে বাইবেল, তার পাশে কোরআন। তো তারপরে কনফিউজ হয়ে এসে জিজ্ঞাসা করে যে আসলে আপনার নাম কি? তো বলি যে রাহুল হোসেন। আবার কনফিউজ, রাহুল নামটা তো হিন্দুদের মতোই লাগে, বা হিন্দুদের মতো লাগে না ভাইজান? এটা তো আমার প্রতি অভিযোগ আছে অনেকের। অনেক বেদাতিরা কিছু যখন পাই না, বলে নাম হচ্ছে রাহুল, নামটা হচ্ছে হিন্দুদের নাম। ডাক্তার জাকির নায়েকের যখন কোনো ভুল ত্রুটি যখন বের করতে পারেনি, ডাক্তার জাকির নায়েকের একটা ভুল পেয়েছিল, হুজুরেরা কি বলেন তো, টাই, কি বলেন তো ভাইজান, টাই পরে। ও টাই পরে কেন? এত বড় মুফতি হবে, এত বড় ইসলাম জানবে, এত মানুষকে অমুসলিম থেকে মুসলিম করবে, তো টাই পরেছে কেন? জাকির নায়েকের কোনো ভুল নেই, একটাই ভুল, টাই পরেছে, কোট পরেছে, এটাই ভুল। তো এখন আমাদের কোনো ভুল না পেয়ে নামের পিছনে লেগে যায়। নাম কেন রাহুল, নামের আগে কেন ব্রাদার? এই ব্রাদার শব্দ তো খ্রিস্টানদের মনে হচ্ছে,
বা এইসব কথা বলে কি বলে না, কথা বলে বলে না ভাইজান? অনেকের প্রশ্ন, যেমন নামের পূর্বে ব্রাদার লাগানো কেন? আরে ভাই, ব্রাদার লাগিয়েছি এই জন্য যে আমি হচ্ছে মুসলমানদের ভাই। কাদের ভাই? কোরআনে বলছে সূরা হুজুরাত আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই এক মুমিন আরেকজন মুমিনের ভাই। আমি আপনাদের দ্বীনি ভাই, তার জন্য ব্রাদার রাহুল মানে আমাকে অন্য কিছু বলতে হবে না, ব্রাদার বলেন। অনেকে বলে যে ভাই আপনাকে কি বলে ডাকবো, হুজুর বলবো, শেখ বলবো, কি বলবো? আমি বলি নামের আগে তো লাগিয়ে রেখেছি, ওটা বলেই ডাকো। আমি কি কথা বলেন ভাইজান? আমি আপনাদের দ্বীনি ভাই, এই জন্য ব্রাদার শব্দটা লিখেছি। আর এটা দিয়ে অনেক মানুষের চুলকানি শুরু হয়। যে কথা বলছিলাম, তো গাড়ির পেছনে যখন গীতা রাখা থাকে অটোমেটিক পুলিশটা চলে আসে, এসে জিজ্ঞেস করে যে আপনি মোহাম্মদের না, মুসলিম না? জি হ্যাঁ। তো আপনার পেছনে গীতা, যে আপনি গীতা পড়েন? যে জি আমি তো গীতা পড়ি। যে আপনি কি করেন? তো আমি এই ওয়াচ মাহফিল করি। তো যখনই তারা মানে আমার কাছে চলে আসে, আমারও সুবিধা হয় যে তাকে দু চারটি স্নেহের কথা বলে দিই। আলহামদুলিল্লাহ, অন্ততপক্ষে ইন্ডিয়াতে আমরা যখন দাওয়াতি কাজ করি, অমুসলিমদের কাছে যখন দাওয়াতি কাজ করি, অন্ততপক্ষে তারা শোনার চেষ্টা করে। এটুক জেনে রাখেন, আমাদের হুজুরদের মতো না, হুজুরদের মতো না যে একবার যদি হুজুরকে বলেছি হুজুর এই যে মিলাদ করলেন এটা তো বেদাত, হুজুর এমন রেগে যায়, বেদাত বললি মানে তোর মুখে মেরে দাঁত ভেঙে দিয়ে তোকে বেদাত বানিয়ে দেবো, মানে দাঁত নাই। যেমন আছে না, কথা বলেন? কিন্তু অন্ততপক্ষে অমুসলিমকে দাওয়াত দিলে তারা গ্রহণ করুক চাই না করুক, তারা শোনে। কারণ ডাক্তার জাকির নায়েকের বক্তব্যতে দেখেন না কত মুসলিম আসে, ভারতের মতো জায়গায় কত মুসলিম আসে ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা শুনছে না ভাইজান? শুনছে। মানে তারা ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করে, মানবে কি মানবে না এটা তাদের বিষয়। তো এই গীতার মধ্যে দুটো শ্লোক আপনাকে বলেছি। শ্রীকৃষ্ণ বলছে যে সমস্ত ধর্ম ত্যাগ করে একজন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো, তবেই তুমি স্বর্গে যাবে। মানে গীতার মধ্যে পাচ্ছি একজন ঈশ্বরকে মানতে হবে। এখন সেই ঈশ্বরটা কে? কে? কথা বলেন। কতক্ষণ পরে নামবে? এরা তো টাকার কথা বললে এরা পালিয়ে যাবে। হ্যাঁ, আমি দেখেছি। মানে টাকার কথা যদি মুসলমানকে একবার বলি, হ্যাঁ টাকার কথা যদি একবার বলি তাহলে পালিয়ে যাবেন। আচ্ছা বলেন, তখন যে টাকা চাই, আমি কোনোদিন জীবনে চাই না, আমি পারিও না। জাস্ট একবার হয়তো বলবো, যেহেতু কমিটি বলছে ছেলেরা যাবে, কারা কারা উঠে পালাবেন একটু হাত তোলেন তো। হ্যাঁ,